চলতে ফিরতে একটি দোয়া পাঠ করতে গেলে আপনার জীবন থেকে, ঘর থেকে বিপদ আপদ পেরেশানি কষ্ট দূর হবে, দুনিয়া আপনার পায়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাউরির সাহায্য সহযোগিতা জীবনে আপনার দরকার পড়বে না যদি মুত্তাকি পরহেজগার হতে পারেন। তো প্রিয় ভাই আমার, আমি যে দোয়ার কথা বলবো সেই দোয়া হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এর অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর ওপর ভরসা করলাম। তা আপনার যদি ভরসা আল্লাহর উপরে থাকে তাহলে চলাতে ফিরাতে উঠাতে বসাতে কেউ চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনি কঠিন বিপদে আছেন, ভয় করছেন, মনে মনে ভয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবীরা ভীত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2431। সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আপনার মনে যদি ভয় থাকে যে আমার কেউ ক্ষতি করে দিবে, বা কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করে, খুব নিরাশ হতাশ, তাহলে এই দোয়াটি আপনি সব সময় চলতে ফিরতে পাঠ করুন। তো অবশ্যই দুরুদ পাঠ করবেন। কেন দুরুদ পাঠ করবেন? দুরুদ না পাঠ করলে আপনার দোয়া কবুল হয় না। কোন দুরুদ পাঠ করবেন? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন ওই দুরুদ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুনি বলবো যে যখন আপনি বিপদের মধ্যে পড়বেন, বিপদের মধ্যে আছেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না, বারবার করে শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহর রব্বুল আলামিনের কাছে যদি বেশি বেশি করে আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার খালি হাত ফেরত দিবে না। তো প্রিয় ভাই আমার, চলতে ফিরতে এই দোয়াটি আবারও আপনাদেরকে বলছি, হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। তো প্রিয় ভাই আমার, এই দোয়া চলতে ফিরতে আপনি যদি পাঠ করেন তাহলে আপনার বিপদ আপদ জীবন থেকে দ্রুত দূর হয়ে যাবে, কেউ ক্ষতি করতে পারবে না, ভয় থাকলে ভয় দূর হয়ে যাবে। আরেকটি কথা আপনাকে বলি যে জীবনে যখনই আপনি হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন, তখন এই দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। কেন জানেন? এতটুকুন আপনাকে বলবো, আপনি রাস্তায় চলাফেরা করছেন, চলাফেরা করতে গিয়ে যদি পড়ে যান তাহলে উঠবেন না। ব্যর্থতার পরই সফলতা আসে। হতাশ হলে চলবে না, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, জিকির করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ভরসা যদি আল্লাহর উপরে থাকে তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাইরা আমার, একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সমস্ত রকমের বিপদ আপদ দূর হয়ে যাবে, দুনিয়া আপনার পায়ে পড়বে।